ডিমটা ফ্রিজ থেকে আগেই বের করে রাখি, কারণ হচ্ছে ফ্রিজের ডিমটা বেশি ঠান্ডা থাকে, একটু নর্মাল হোক। এগারোটা এখনো বাজে নাই, 5 মিনিট বাকি। আর 5 মিনিট পরে আমি 11টার সময় ছাদে যাব ডিম ভাজার প্রিপারেশন নিতে। ও বাবা, কি রোদ! প্রচুর রোদ, তাকানোই যাচ্ছে না। আর ফ্রাই প্যান দেখে ওঠা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কি করতে যাচ্ছি। সবার মতো আমরাও ট্রেন্ড ফলো করতেছি, দেখা যাক ট্রেন্ড ফলো করার আমরা কোনো ফল পাই কিনা। ডিম ভাজতে চলে আসছি রোদের মধ্যে। এই জায়গাটা মনে হয় বেশি গরম হবে, এখানে রেখে যাই। আল্লাহ, এখানে রেখে গেলাম, আধা ঘন্টা পরে আসবো। আমরা 11টা 20-এর দিকে এসে ফ্রাই প্যানটা রেখে গিয়েছিলাম, আর এখন প্রায় 12:30, 11টা 20, 12টা 20 বাজে। তো এখন আসলাম যে কেমন গরম হয়েছে দেখি, তেলটা দিয়ে যাই। মোটামুটি ভালোই গরম হয়েছে, কারণ ফ্রাই প্যানটাতে টাচ করতে পারতেছিলাম না। আর এখন এই তো তেলটা দিয়ে যাব, আবার 1 ঘন্টা পরে এসে ডিমটা দিব, দেখা যাক কি হয়। ইস, ধরতে পারতেছি না, ফ্রাই প্যানটা অনেক গরম, বাট ডিম ভাজার জন্য উপযুক্ত কিনা বলতে পারতেছি না। চলো চলো চলো, ইস, রোদে এত রোদ। এখন তেল দিয়ে আসলাম, দেখা যাক আবার 1 ঘন্টা পরে যাব ডিম দিতে। ঘরে বাচ্চারা থাকলে মনে করবেন কাজ আগায় রাখি, আসলে কাজ পিছায় যায়। ডিমটা আগে আগে বের করে রাখছি যেন ফ্রিজ থেকে একটু নর্মাল হয়। ফ্রিজ থেকে বের করে রেখে ডিমের জম হয়ে গেছে, ডিমটা গেলে ঠুস করে ভাঙা। আমার মেয়ে ডিমটা ভেঙে ফেললো। যাই হোক, এতটুকু অবশিষ্ট নিয়ে আসতে পারছি। তো এখন ডিমটা নিয়ে ছাদে যাচ্ছি। প্রচণ্ড রোদ, একদম তাকাইতেই পারতেছি না। এখন দেখি যে ডিমটা আসলে ভাজা হয় কিনা। আমাদের গাছের আমগুলি দেখেন কি সুন্দর, মাশাল্লাহ। তো দেখা যাক পরবর্তীতে কি হয়। ডিমটা নিয়ে যাই, সাথে আমার এই যে চালাপালা 2জন চলে আসছে, ওদেরকে নিয়ে আসছি। তুমি আমাকে ছাড়া দাও, দেখি কিছু হয়েছে। ওরে বাবা, ধরা যায় না, এখানে তো প্রচুর গরম, কিন্তু এখানে কি হয়। বিসমিল্লাহ, দিয়ে দিই। ধরা যায় না, হ্যান্ডেল প্রচুর গরম, বাট তেলের তো কোনো কিছুই দেখি না। আচ্ছা, এরকম আর 1 ঘন্টা থাক, 1 ঘন্টা আধা ঘন্টা রেখে যাই, এই রোদে বসে থাকা সম্ভব না। এই তো যেখানে রেখে গেছিলাম ওইখানে রোদের তাপটা একটু কম মনে হচ্ছে এখন। এখন একটু একটা টুল আছে, এটার উপরে দিই, এটা অনেক গরম, দেখা যাক এটার উপর দেওয়ার পর কি হয়। আমি প্রায় আধা ঘন্টা 40 মিনিট পরে আসছি, বাট কোনো কিছুই হয় নাই। একটা হালকা পাতলা একটা পর্দার মতো কিছু একটা দেখা যাচ্ছে, বাট কত ঘন্টা লাগবে বা কি আমি জানি না। এখন লাস্ট আরেকবার ট্রাই করে এখানে রেখে যাচ্ছি আর 1 ঘন্টার জন্য। একটা ডিম ভেজে যদি 3-4 ঘন্টা লাগে, তাহলে সেই ডিম কি আর খাওয়া হবে? এখন বাজে 3টা 40। না, অযথায় ডিমের পিছনে আমার আর শ্রম দেওয়ার ইচ্ছা নাই। অলমোস্ট 3-4 ঘন্টা হয়ে যেতেছে, কোনো কিছুই হয় না। এখন নিয়ে যায় চুলাতে নিয়ে ভাজা ফেলতে হবে। উফ, রোদের তাপ কিন্তু কম নাই জন্য। বাবা, কিছুই হয়নি। শুধু শুধু 5-6 বা 7-8 বার করে ফেল ছাদে উঠা নামা, কি কষ্ট করলাম। অবশেষে কিছুই হইল না, চুলায় নিয়ে ভেজে ফেলতে হবে। আসলে অন্যান্য দেশে এরকম হয় কিনা জানি না, তবে বাংলাদেশে যে তাপমাত্রায় 37, 38, 40 ডিগ্রি তাপমাত্রাতে ডিম ভাজা হয় না। যারা করেছে কিভাবে সম্ভব করেছে আমি জানি না। আমি শেষ পর্যন্ত তো দেখতেই পারলেন যে চুলাতে এনে আমি ভেজে নিয়েছি, আর ডিমটা একদম শক্ত হয়ে গেছে। তো যারা ভেজেছেন, কিভাবে ভেজেছেন আমি সেটা শিওর না। অনেকেরই দেখেছি, আবার সংবাদেও দেখলাম যে ওনারা ভেজে খাচ্ছে, এটা কি আদৌ সত্য কিনা আমি শিওর না। তো
ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা ট্রাই করতে যায়েন না, এটা আসলে কিছুই হয় না, অযথা কষ্ট, মানে খুবই কষ্ট পরিশ্রম, বাট শেষ পর্যন্ত চুলাতে ভেজেই খেতে হবে। আল্লাহ হাফেজ।